ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার আলোচনা করব। পার্সেন্টেজ চ্যাপ্টার যে কোনো কম্পিটিটিভ এক্সামের বেস বলা যেতে পারে। তাই পার্সেন্টেজ চ্যাপ্টারে কতগুলো ডাটা বা ফিগার আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে, সেইগুলো প্রথম বেসিকগুলো আমরা আলোচনা করব, তারপরে আমরা কোশ্চেনের মধ্যে ঢুকে যাব। তো এইখানেও চ্যাপ্টারগুলোকে আমরা পার্ট পার্ট করে আলোচনা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। তো পার্সেন্টেজ চ্যাপ্টার দেখো, পার্সেন্টেজ কথাটার অর্থ কী বা পার্সেন্টেজ আমরা কিভাবে লিখি। পার্সেন্টেজ এই যে সিম্বলটা আছে এর মানে হচ্ছে 1/100। কিছু নেই মানে 1%, তাহলে 1/100। তাহলে ফ্র্যাকশনে যদি লিখি যে কোনো পার্সেন্টেজকে আমরা 1/100 লিখতে পারি, মানে পার্সেন্টেজ সিম্বলটাকে। সেটাকে যদি আবার পার্সেন্টেজ সিম্বলে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটা 100 লিখি, লিখে পার্সেন্টেজ সিম্বল দিয়ে গুণ করি। তার মানে 100 আর পার্সেন্টেজ যদি লিখি তার মানে হচ্ছে 1। তাই এখানে কেটে দাও, কেটে দিলে এটা হয়ে গেল 1%। তাই এইভাবে বিভিন্ন পার্সেন্টেজের ফ্র্যাকশনগুলো আমরা জেনে রাখার চেষ্টা করব, এবং এই পার্সেন্টেজের ফলে কিভাবে বাড়ে কমে কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা প্রথমে দেখব। তাহলে সবার আগে দেখব আমরা 1কে যদি আমরা পার্সেন্টেজে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব। 1 ইকুয়াল টু পার্সেন্টেজ লেখার মানে হচ্ছে 100 লিখে যদি পার্সেন্টেজ লেখো তাহলে তুমি কিছুই লেখোনি। তাহলে 1 ইন্টু 100%, দ্যাট মিনস 100% হয় 1। কেন দেখো, এটাকে যদি এক্সপ্লেন করো 1 ইন্টু 100, পার্সেন্টেজ সিম্বল যদি উঠে যায় নিচে একটা 100 আসে, কেটে যায়, তাহলে 1 দাঁড়ায়। তাহলে 1কে আমরা সবসময় 100% বলে থাকব। এবার কোশ্চেনে দেখো কি বলছে আমাদের, যখন কোনো কোশ্চেন হবে তাহলে এই যে পার্সেন্টেজগুলো ফ্র্যাকশনগুলো সেগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। কিভাবে করব? 1 মানে হচ্ছে 100%। তাহলে হাফ কত হবে? হাফ হবে হাফ ইন্টু 100 লিখে পার্সেন্টেজ কাটাকাটি করে দিলে 50 হয়, দ্যাট মিনস 50%। তাহলে 50% মানে কত? হাফ। তাহলে হাফ মানে কত? 50%। তাহলে আমরা একটা কোনো সংখ্যায় যে হাফ যখনই আসবে সেটাকে 50% বলতে পারি, বা 50%কে আমরা হাফ বলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে 50% এখানে কি কি ভাষা থাকবে। সবসময় খেয়াল রাখবে 3টে ভাষা থাকবে। কি সেই 3টে ভাষা? যে প্রথমত 50% বেড়ে যেতে পারে, 50% কমে যেতে পারে, আর কি হতে পারে? জাস্ট তুলনা। এ আর এর মধ্যে একটা তুলনা, বেড়ে গেছে বা কমে গেছে বলবে না। তাহলে এই 3টে সিচুয়েশন আসতে পারে। ধরো আমি বললাম একটা জিনিস 50% বেড়ে গেছে, তাহলে 50% যদি বেড়ে যায়, 50%কে আমরা ফ্র্যাকশনে লিখি 1/2। তাহলে বেড়ে যদি যায় সবসময় উপরেরটা বাড়বে, কমে যদি যায় সবসময় উপরেরটা কমবে। তাহলে কার কাছ থেকে কমবে? নিচের তুলনায়। অর্থাৎ এখানে যদি 50% বেড়ে যায় তাহলে 2 থাকলে 1 বেড়ে গেছে। তাহলে 50% বেড়ে গেলে ওই ভগ্নাংশটার আকার কিরকম নেবে? তাহলে 50% যদি বেড়ে যায় এইটা দাঁড়াবে 2 ছিল 1 বেড়ে গেছে, তাহলে 3 হবে। তাহলে আগে কত ছিল? 2, অর্থাৎ 3/2 হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এটা কমে যায় কি হবে? কমে গেলে কি হবে দেখো, -1/2, অর্থাৎ 2 ছিল 1 কমে গেছে, তাহলে কমে গিয়ে হবে কত? 1, আর নিচে ছিল 2, তাহলে 50%ই থাকবে। তাহলে 50% যদি কখনো বেড়ে যায় সেটাকে আমরা 3/2 বলতে পারি, আর 50% যদি কমে যায় তাহলে সেটাকে আমরা হাফ বলতে পারি। তাহলে এইভাবেই পরবর্তীতে 1/3 মানে কত পার্সেন্ট আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। 1/3 মানে হচ্ছে 1/3 ইন্টু 100, তাহলে 33.1/3%। তাহলে প্রশ্ন হবে 33.1/3% মানে কত? 1/3। তাহলে 1/3 মানে কত? 33.1/3%। এখানেও 3টে ভাষা হতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, আর কি হতে পারে দেখো। তাহলে 1/3 যদি বেড়ে যায় তাহলে বাড়বে সবসময় কে বলেছে? উপরের পোর্শন। কমবে সবসময় কোন পোর্শন? উপরের পোর্শন। কার উপর ভিত্তি করে? নিচের বেসকে ভিত্তি করে। তাহলে যদি 33.1% বেড়ে যায় সেটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে চাই
তাহলে আমরা লিখবো সেটাকে 4/3। বলবে 4/3 কেন? 3 ছিল, 1 বেড়ে গেছে, তাহলে হয়েছে কত? 4/3। সেম ওয়ে যদি এটা কমে যায়, অর্থাৎ যদি এরকম হয় -1/3, অর্থাৎ 33.1/3% কমে গেছে, যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো 3 থেকে 1 কমে গেছে 2, তাহলে এটা দাঁড়াবে 2/3। তাহলে 33.1/3% বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। আরেকটা হতে পারে কি, শুধু 33.1/3%, অর্থাৎ আমি যদি বলি এ বি এর 33.1/3%, তাহলে 33.1/3% যদি আমি বলি কিসের, ধরো বি এর বললাম, তাহলে 1/3। তাহলে এ বি এর এত পার্সেন্ট, তার মানে কি দুজনের মধ্যে তুলনা, না কম না বেশি। তাহলে এটা যদি এ হয়, এটা হবে বি। এবার এখান থেকে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি এ বি ছোট, এ বড়, এ আর বি এর পার্থক্য 2, এ আর জি এর যোগফল 1, 4। এইভাবে করে আমরা জিনিসগুলো অ্যানালাইসিস করব। তো আমরা কোশ্চেনে যখন আলোচনা করব এইভাবে দেখব। তাহলে দেখো আমরা 1/3 মুখস্থ করলাম, কত? 33.1/3%। তাহলে প্রশ্ন হবে 2/3 কত হবে? তাহলে এটা ডবল করে দাও। 2/3 মানে হচ্ছে, এটাকে ডবল করলে 33-এর ডবল 66, আর 1/3-কে 2 হলে 2/3%। তাহলে 66/3, 66.2/3% মানে হচ্ছে 2/3, বা 2/3 মানে হচ্ছে 66.2/3%। তাহলে সেম ওয়ে 3/3 মানে কত? 100%। সেটা তো আমাদের মুখস্থই আছে, জানাই আছে। এবার চলে আসো 1/4। 1/4 মানে কত পার্সেন্ট? 1/4 ইন্টু 100% যদি করি, তাহলে দেখবে কাটাকাটি করে আসে 25%, তাহলে 25%। তাহলে 25% মানে কত? 1/4। এখানেও প্রশ্ন আসতে পারে, বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে। তো যদি বেড়ে যায় 25%-কে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি 1/4। তাহলে যদি বেড়ে যায়, তাহলে 4 থেকে 1 বেড়ে গেছে, হবে কত? 5। তাহলে ভগ্নাংশটা হবে বেড়ে যাওয়ার পরেই 5/4। সেম জিনিস কি হতে পারে? কমে যেতে পারে। যদি কমে যায় এখান থেকে আমরা লিখব 3/4। কেন 3/4? 4 ছিল, 1 কমে যাবে, তাহলে হবে কত? 3/4। ওকে, তাহলে এবার কোশ্চেনে দেখো 1/4 যদি 25% হয়, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হবে, স্যার 2/4 কত হবে? তাহলে 2/4 যদি আমরা করতে চাই, তাহলে আমরা লিখব 2/4, এটাকে দ্বিগুণ করে দিলাম, মানে হচ্ছে হাফ। এটা 25-এর ডবল হচ্ছে 50%। তাহলে 2/4 ইকুয়াল টু হাফ সমান 50%। তাহলে এবার প্রশ্ন হবে 3/4 কত হবে? তাহলে 3/4 মানে 25-কে 3 গুণ করলে হয় 75%। তাহলে 75% মানে হবে 3/4। তাহলে এই পার্সেন্টেজ, এই ফ্র্যাকশনের যে পার্সেন্টেজগুলো আছে, সেগুলো আমরা রীতিমতো মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে 4/4 কত? 100%। তাহলে আমরা এখানে 1/4-এর মধ্যে পেলাম যে 1/4-কে আমরা 25% বলতে পারি, 2/4 বা হাফ তাকে 50%, 3/4 তাকে আমরা 75%, আর 4/4 তো 100%ই হয়। তাহলে নেক্সট আসছে 1/5। 1/5 মানে 1/5 ইন্টু 100। তাহলে কত হলো? এটা 5 দিয়ে কেটে দাও 20, তাহলে 20%। তাহলে 1/5 ইকুয়াল টু 20%। তাহলে 2/5 কত হবে? ডবল হবে, 20%-এর ডবল হচ্ছে 40%। 3/4 কত হবে? তাহলে 3 গুণ হবে 60%। 3/5 সরি, 4/5 হবে 80%। তো এগুলো আমরা মুখস্থ রাখবো যে 1/4 যদি 1/5 যদি 20% হয়, তাহলে 2/5 কত হবে? 40%। 3/5 কত হবে? 60%। 4/5 কত হবে? 80%। আর 5/5 100%। নেক্সট চলে আসো 1/6। এটা খুবই ইম্পর্টেন্ট এই ফ্র্যাকশনগুলো মুখস্থ রাখা, কেননা আমি যত কোশ্চেন করাবো কম্পিটিটিভ এক্সামসে ম্যাক্সিমাম তোমাকে এই পার্সেন্টেজ অফ ফ্র্যাকশনগুলো ইউটিলাইজ করবো। তাই ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ all the conversion of fraction to percentage or percentage to fraction. So 1/6 into 100, that is 2 দিয়ে কেটে দাও 50/3। 50/3 মানে হচ্ছে 16.2/3%। তাহলে এবার প্রশ্ন হবে 16.2/3% মানে কত?
1/6। তাহলে 2/6 যদি আমরা করতে যাই, 2/6 মানে কিন্তু 1/3। 2/6কে আমরা কেটে লিখতে পারি 1/3, যার মান অলরেডি মুখস্থ আমরা করেছি। সেটা কত? 33.1/3%। তাহলে এবার প্রশ্ন হবে 3/6 কত? 3/6 মানে হচ্ছে হাফ, যেটা কিনা অলরেডি মুখস্থ করেছে আগে, হাফ, দ্যাট ইজ 50%। তাহলে এইটাও আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না। এবার প্রশ্ন আসছে 4/5। 4/6, 4/6 মানে 2/3। এটাও আমরা 33.113% শিখেছি, 66.2/3%। তাহলে এবার নতুন নাম্বার এখানে আমাদেরকে যেটা মুখস্থ করতে হচ্ছে সেটা হচ্ছে 5/6। তাহলে এখানে 5/6 কত? 5/6 মানে 5 ষোলো 80, 5 দুগুণে 10, তার মানে 3, 83.1/3%। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। তাহলে 83.1/3% মানে কত? 5/6। আর 5/6 মানে কত? 83.1/3%। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে আমাদেরকে এইগুলো বারবার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে, যাতে কিনা আমরা এগুলো। তাহলে এখানে আমরা 1/6টা মুখস্থ করে নিলাম। 1/6 হচ্ছে 16.2-3%। 2/6 মানে 1/3 অলরেডি মুখস্থ আছে, 33.1/3%। 3/6 মানে 50%। 4/6 মানে 2/3, 66.2/3%, সেটা আমাদের অলরেডি মুখস্থ আছে। আর হচ্ছে 5/6, 5/6 মানে হচ্ছে 83.1/3%। নাও কাম টু দ্য 1/7। এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, দেখো যে 16.2-3% যদি বেড়ে যায় তাহলে আমরা কিভাবে লিখবো? কমে গেলে আমাদের যে ফ্র্যাকশন হবে সেই ফ্র্যাকশনগুলো আমরা মেমোরাইজ করব, আমাদের মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে 16.2-3% বেড়ে গেলে মানে হচ্ছে 6 থেকে 1 বেড়ে যায়, হবে কত? 7/6। আর যদি এদিকে কমে যাওয়ার পার্টি হয় তাহলে হবে কত? 5/6। তাহলে কোনো জিনিস যদি 16.2-3% বেড়ে যায় তাহলে যে ভগ্নাংশটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 7/6। আর যদি কখনো কমে যায় সেটা দাঁড়াবে 5/6। সেমভাবে প্রত্যেকটা ফ্র্যাকশনকে বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে, আমরা রিপিটেডলি মেমোরাইজ করার চেষ্টা করব। 1/7, 1/7কে যদি আমরা পার্সেন্টেজ করতে চাই 100 দিয়ে গুণ করে দাও। 7 14 98, 14.2/7%। তাহলে 14.2/7%, এটাকে যদি আমরা ফ্র্যাকশনে করি কি দাঁড়াবে? এইটা দাঁড়াবে 1/7। আর 1/7 এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি কি দাঁড়াবে? 14.2/7%। তাহলে এবার প্রশ্ন 2/7 কত হবে? 2/7 হবে, ডবল করে দাও, 14 দুগুণে 28, 4/7%। তাহলে এবার প্রশ্ন হবে 3/7 কত হবে? 3/7, তাহলে 3/7ও মুখস্থ করবো। 3 14 42, 42.6/7%। এবার প্রশ্ন হবে 4/7 কত হবে? 4/7 হবে 4/7, 4 14 56, আর 4 দুগুণে 8, 57.1/7%। 57.1/7%। তাহলে এবার প্রশ্ন হবে 5/7 কত হবে? 5/7 অতটা লাগে না, আমাদের এইটুকুনের মধ্যে মোটামুটি অ্যান্সার এসে যায়। এরপরে যদি কেউ মুখস্থ করতে চায় সে সবগুলো করে রাখলে সবচেয়ে বেস্ট হয়। বাট এইখানে আমরা দেখছি এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, কখনো কখনো এটা আসে এবং এটাও আসে। তাহলে এই চারটে আমরা অবশ্যই মুখস্থ রাখবো। সেটা হচ্ছে কত? 1/7 মানে 14.2/7%, 2/7 মানে 28.4/7%, 3/7 মানে 42.6/7%, আর 4/7 মানে 57.1/7%। এবার এখানে যদি বেড়ে যায়, ধরো বললো 14.2/7% কোনো কিছু বেড়ে গেছে বা কমে গেছে, এইটার মানে তো আমরা জানি 1/7। তাহলে যদি বেড়ে যায় প্লাস হবে, কমে গেলে মাইনাস হবে। তাহলে মাইনাস হলে ভগ্নাংশটা দাঁড়াবে 6/7, আর বেড়ে গেলে ভগ্নাংশটা দাঁড়াবে 8/7। এই দিয়ে আমরা প্রচুর কোশ্চেন ইজিলি দেখার মুহূর্তের সাথে সাথে আমরা অ্যান্সার করতে পারি। আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরও যত এক্সাম আছে সেগুলিতে দেখাতে পারি। চলো নেক্সট আসো 1/8। 1/8 মানে হচ্ছে 1/8 ইন্টু 100%। 4 দিয়ে কেটে দাও 2, এটা হচ্ছে 25। তাহলে 25/2 মানে হচ্ছে 12.5%। তাহলে 1/8 মানে কত পার্সেন্ট? 12.5% আমরা মুখস্থ রাখবো। তাহলে 12.5% মানে কত? 1/8। তাহলে 1/9 কত হবে? সরি 1/8 হয়ে গেল। 2/8,
2/8 মানে কাটাকাটি করলে 1/4, অলরেডি মুখস্থ আছে, কত 25%। 3/8, 3/8 যদি হয় তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 12 36 আর 1.5, তার মানে 37.1/2%, অর্থাৎ 37.5%। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। 3/8 মুখস্থ রাখবে। 3/8 মানে 37.5% বা 37.1/2%। চলো এবার চলে আসো, 4/8 মানে কত? হাফ। হাফ তো 50% আমরা জানি, তাহলে 5/8 ইম্পর্টেন্ট নাম্বার। 5/8 কত? 5 12 60 আর হচ্ছে আড়াই, কারণ 5টা হাফ মিলে আড়াই হয়, তাহলে হচ্ছে 62.1/2%। তাহলে 5/8 মানে হচ্ছে 62.1/2%, আমরা বলতে পারি। তাহলে 5/8 মানে কত? 62.1/2%। তো এবার আছে 6/8। 6/8 মানে হচ্ছে কাটাকাটি করলে আমরা পাই 3/4। 3/4 কত? 75%, সেটা আমরা জানি, তাহলে এটা আর আমরা লিখছি না। এবার আসছে 7/8, যেটা তোমাকে মনে রাখতে হবে এখানে। 7/8 মানে হচ্ছে দেখো 7 12 84 আর 3.5, 84 আর 3.5 মানে 84 আর 3 87.5, তাহলে 87.1/2%। এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট নাম্বারের সিরিজ, তোমাকে অবশ্যই মনে রাখা দরকার 1/8 এর সিরিজটা। এবার চলে আসো 1/9। 1/9 মানে হচ্ছে 1/9কে 100 দিয়ে গুণ করো, তাহলে একটা পার্সেন্টেজ পাবো, সেটা কি? 11.1/9%। 1/9। তাহলে 2/9 কত? 2/9 হবে, এটাকে গুণ করে দাও, 11 দোকানে 22.2/9%। তাহলে 22.2/9% মানে হচ্ছে 2/9। তাহলে এবার 3/9 মানে কত? 1/3। 1/3 তো অলরেডি জানি, কত? 33.1/3%। তাহলে এবার প্রশ্ন 4/9 কত? তাহলে 4/9 লিখে দিই। 4/9 মানে 4 11 44 পূর্ণ 4/9%। বলতে পারি 4/9 কত? 44.4/9%। তাহলে এবার প্রশ্ন 5/9 কত? 5 11 55 আর এটা 5/9%। তাহলে 55.5/9% মানে হচ্ছে 5/9। তাহলে এবার প্রশ্ন 6/9 কত? 6/9 তুমি যদি কাটাকাটি করো, দেখো 6/9 কাটাকাটি করলে 2/3 হয়, যেটা অলরেডি আমরা 33.1/3%-এর ক্ষেত্রে মুখস্থ করেছিলাম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 7/9। 7/9 কত? 7/9 মানে হচ্ছে 77.7/9%। দেখো এই যে ডাটাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখা দরকার। তাহলে 8/9 কত? 88.8/9%। এইভাবে আমরা 1/9 এর সিরিজটা মুখস্থ রাখবো। তারপরে আসছে কত? 1/10। 1/10 মানে হচ্ছে 1/10 ইন্টু 100%। তাহলে কত হলো? 10%। তাহলে 1/10 যদি 10% হয়, 2/10 কত হবে? 20%, 3/10 30%, 4/10 40%, 5/10 50%, 6/10 60%। ইজ এ ভেরি ইজি নাম্বার, ইউ ক্যান মেমোরাইজ ইট ইজিলি। তাহলে আমরা চলে আসছি এবার 1/11 ক্ষেত্রে। 1/11 মানে কত পার্সেন্ট? পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 1/11 ইন্টু 100 গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়াবে 9.9 1/11%। তাহলে 9.1/11% মানে হচ্ছে 1/11। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 2/11 কত হবে? 18.2/11%। তাহলে 3/11 কত হবে? সমান 3 নং 27.3/11%। সো 1/11তে এই দুটো তিনটে জিনিসই আসে, বেশ বাদ বাকি আসলেও আমরা এই সিমটম অনুযায়ী করতে পারব। এবার চলে আসো 1/12। 1/12 মানে কত পার্সেন্ট? 1/12 সমান সমান 1/12 ইন্টু 100। 4 দিয়ে কেটে দাও 3, এটা হচ্ছে 25। তাহলে এটা 8.1/3%। তাহলে 8.1/3% মানে কত? 1/12। দেখো এখানে একটা কোশ্চেনও দিয়েছে 3/8, সরি 3/8 না, অন্য আগে যে আমরা করে গেছি 1/8 এর কোশ্চেনটা, সেই কোশ্চেনটা এখানে দিয়েছে। তাহলে 8.1/3%, এটার মানে হচ্ছে 1/12। এখানে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে 1/12 যদি আসে, সেটাকে আমরা কত পার্সেন্ট বলবো? 8.1/3%।
এখানে আমরা একটাই মুখস্থ রাখতে পারি, নর্মালি এগুলি আসে। 1/13 14 দরকার নেই, 1/15 দরকার। তাহলে 1/15 এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, 1/15 ইন্টু 100, 5 দিয়ে কেটে দাও 3, এটা হচ্ছে 20, তাহলে 6/2/3%। তাহলে 6/2/3% মানে কত? 1/15, এবং 1/15 মানে কত? 6/2/3%। খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে নাম্বারটা মনে রাখতে হবে। তাহলে এই যে 15 সিরিজটা আছে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ, তোমাকে মনে রাখতে পারলে খুবই ভালো হয়। তাহলে 2/15 কত হবে প্রশ্ন? 6 দুগুণে 12 আর 2 দুগুণে 4/3, তার মানে 13/1/3%। তাহলে 2/15 মানে কত? 13/1/3%। দেখো 2/15 মানে এখানে 2 দিয়ে গুণ, তাহলে এখানেও 2 দিয়ে গুণ, 6 দুগুণে 12, এখানে 2 দুগুণে 4, তো 3-এর থেকে তো 4 বেশি হয়। কত বেশি? 1 বেশি, তাই আমরা এখানে 1 নিয়ে নিলাম। 13/1/3% মানে হচ্ছে 2/15। তাহলে 3/15 কত? 3/15 খুবই সোজা, কারণ কি 3 দিয়ে 5 দিয়ে কাটলে 1/5, 1/5 মানে 20%, আমরা অলরেডি পড়েছি। এবার প্রশ্ন হচ্ছে 4/15 কত? 4/15 খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অনেক সময় কঠিন কোশ্চেন করতে গেলে 4/15 দেয়। তাহলে দেখো 4/15 মানে 4×6 = 24, আর এই হচ্ছে 4 দুগুণে 8, নিচে 3 আছে, তাহলে 2 বেরিয়ে যাবে। তাহলে 4×6 = 24 আর 2 26/2/3%। তাহলে 26/2/3% মানে কত? 4/15, আর 4/15 মানে 26/2/3%। তাহলে এই নাম্বারটা আমরা যদি মুখস্থ রেখে দিই, এই কটা নাম্বার 15-র ক্ষেত্রে আমাদের জন্য মোটামুটি যথেষ্ট। তাহলে চলে আসো এবার নেক্সট। 1/15 তাহলে কত হলো? 6/2/3%। 2/15 কত হলো? 13/1/3%, বা 13/1/3% মানে কত? 2/15। তাহলে 4/15 মানে কত? 26/2/3%। তাহলে 26/2/3% মানে কত? 4/15। এটা বেড়ে যেতে পারে, এটা কমে যেতে পারে। বেড়ে গেলে কত হবে? 15 থেকে 4 বেড়ে গেলে 19 হবে, 15 থেকে 4 কমে গেলে 11 হবে। বেড়ে যাওয়া কমে যাবে তুলনা, এই তিনটে জিনিস দিয়েই যত কম্পিটিটিভ এক্সামসের কোশ্চেন তৈরি হবে, ডিফিকাল্টি লেভেল সব এর উপর বেস করেই হবে। চলো নেক্সট আমরা 1/16টা দেখি। 1/16 কি বলছে? 1/16 কে যদি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করি, 1/16 ইন্টু 100%। তো 4 দিয়ে কেটে দাও, 4×4 = 16, 4×25 = 100, তাহলে 6/1/4%। তাহলে 6/1/4% মানে কত? 1/16। 1/16 মানে হচ্ছে 6/1/4%, খুবই ইম্পর্টেন্ট নাম্বার। তাহলে 2/16 মানে কত? 2/16 মানে তো 2/16 মানে কাটাকাটি করলে 1/8 হয়, যেটা অলরেডি আমরা মুখস্থ করেছি কত পার্সেন্ট? 12.5%। তাহলে এবার বলছো 3/16। 3/16 যদি হয়, দেখো 3/16, তাহলে এইটার 3 গুণ হবে, তাহলে 3×6 = 18, আর 1-এর জন্য 3 গুণ, সো 18/3/4। তাহলে 18/3/4% বা 18.75% মানে হচ্ছে 3/16। 18/3/4%, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 18.75%। এটাকে যদি ফ্র্যাকশন করা হয়, সেই ফ্র্যাকশনটা দাঁড়ায় কত? 3/16। এবার চলে আসো 4/16। 4/16কে যদি তুমি খেয়াল করে দেখো, 4/16 মানে কাটাকাটি করলে এটা দাঁড়ায় 1/4, যেটা আমরা অলরেডি মুখস্থ করেছি 25%। তাহলে এটা আমাদের লাগছে না। এবার প্রশ্ন আসছে 5/16। তাহলে 5/16 কত হবে? 5 গুণ হবে। 5 গুণ হলে দেখো 5×6 = 30, 5/4, তাহলে 31/1/4%। 31/1/4% বা 31.25%। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট নাম্বার, যে 31.25% মানে হচ্ছে 5/16। তাহলে এবার প্রশ্ন হবে 6/16 কত? দেখো 6/16 মানে যদি কাটাকাটি করো তুমি, 2 দিয়ে কাটলে এটা 3/8, যার সম্বন্ধে তোমার অলরেডি জানা আছে। সেটা কি জানা আছে? 3/8। 3/8 মানে 37.5% বা 37.1/2%। তাহলে 6/16 হয়ে গেল। নাও কাম টু দ্য 7/16। তাহলে আমরা আবার একবার লিখে নিচ্ছি। 1/16 আমাদের খুব ইম্পর্টেন্ট, 6/1/4%। 2/16 জানি, তাই 3/16 দেখবো। 3/16 হচ্ছে 18
3/4% বা 18.75%, কারণ দুটো দিয়েই আসে। 5/16 আমরা একটু আগে পড়লাম 31.1/4% বা 31.25%। আর 6/16 আমরা ইউজ করলাম না কেন? কারণ 6/16 মানে হচ্ছে 3/8, আর 3/8 আমরা অলরেডি মুখস্থ করেছি 37.5%। নাও কাম টু দ্য 7/16। তাহলে 7/16 কত হবে? দেখো এটা হয়তো তোমাদের শুনতে বোর লাগবে যে এইরকম আসছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে এই ফ্র্যাকশনগুলোকে আমরা বারবার ইউটিলাইজ করব। তাহলে এবার দেখো 7/16 এটাকে যদি খেয়াল করে দেখো 6 7 42 আর 7, তার মানে 1 চলে আসলো, 43.3/4 বা 43.75%। ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। 7/6, 6 7 42 আর এখানে 7 রয়েছে, তাহলে একটা 1 চলে আসলো, 43.75%কে আমরা 7/16 বলতে পারি। 8/16 মানে কত? 8/16 মানে তো হাফ, কাটাকাটি হয়ে যায়। তাহলে এবার প্রশ্ন আসবে 9/16। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার। 9/16 যদি লিখি, খুব খুব ইম্পর্টেন্ট নাম্বার, মুখস্থ রাখবে এই ফ্র্যাকশনটা। 9/16, 9/16 মানে হচ্ছে 6 নং 54, আর এটা 9 আর 4, তাহলে 2 বেরিয়ে গেল। 54 56.1/4%। কত? 56.1/4% বা 56.25%। খুব খুব ইম্পর্টেন্ট নাম্বার 9/16। তাহলে 10/16 কত? 10/16 মানে হচ্ছে 5/8। 5/8 তুমি জানো, অলরেডি মুখস্থ করেছি আমরা, 62.5%। নাও কাম টু দ্য 11/16। 11/16 কত হবে? 11/16 আমাদের হচ্ছে গিয়ে, এখানে যদি দেখো 6 11 66, আর এখানে 11 মানে কত? 4 2 8 আর 3 এক্সট্রা থাকছে, তাহলে 66 2 68। তাহলে 11/6 11 66 2 68, 68.3/4% বা 68.75%। এই যে ডাটাগুলো মুখস্থ যদি তুমি রাখতে পারো, তোমার কোনোভাবেই তোমাকে ঠকাতে পারবে না এক্সামিনার। তাই আমাদেরকে এই নাম্বারগুলো মুখস্থ রাখাটা খুব খুব দরকার। চলো এবার চলে আসো 12-র মধ্যে। 16 হয়ে গেছে, 17 খুব একটা দরকার নেই, 18 দরকার নেই, 19 দরকার নেই, 20 দরকার আছে। 20, 1/20। 1/20 মানে হচ্ছে 1/20 ইন্টু 100%, তাহলে 5%। তাহলে 5% মানে কত? 1/20%। তাহলে এবার প্রশ্ন হবে 2/20 কত? 2/20 তো 1/10, আর 1/10 আবার মুখস্থ আছে 10%। তাহলে এবার আসে 3/20। তাহলে 3/20 খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। তাহলে 3 5 15%। তাহলে 15%কে আমরা কি বলবো? 3/20। 4/20 মানে 4/20কে যদি তুমি দেখো 4 দিয়ে কাটলে 1/5, সেটা হয় 20%, তুমি জানো, তাহলে দরকার নেই। 5/20, 5/20 মানে 5 দিয়ে কাটলে 5, আর নিচে কত আসছে? 4, 1/4, 25%, এটাও আমাদের মুখস্থ আছে। 6/20, 6/20 মানে হচ্ছে 2 দিয়ে কেটে দিলে 3/10, তাহলে 30%, কোনো দরকার নেই, মুখস্থ আছে। 7/20 ইজ ইম্পর্টেন্ট। 7/20 যদি হয় তাহলে 35%। তাহলে যখনই আমরা 35% টাইমিংটা পাবো, সেটাকে আমরা কি মনে রাখার চেষ্টা করবো? যে 7/20। 35% মানে 7/20, বা 7/20 মানে 35%। বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, বা সেম তুলনা হতে পারে। তাহলে 8/20 জানা আছে আমাদের, 4/10 40%। 9/20 দরকার নেই, 10/20 ইজি। 11/20 55%। 11/20টাও কখনো কখনো আসে। তাহলে 11/20 মানে হচ্ছে 55%। তাহলে আমরা মুখস্থ 1/20, অর্থাৎ এদের যে নামতাটা উপরে যে 1 1 করে থাকে, সেটার সাথে 5 মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু তুমি পেয়ে যাবে। সেটাকে যদি তুমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তুমি বারবার পেয়ে যাবে। তাহলে আমরা এখানে 1/20 পর্যন্ত হয়ে গেল। 1/20 পরে 21 22 23 দরকার নেই, 1/24। 1/24 এটা দেখি আমরা, সমান সমান 1/24 ইন্টু 100%। তাহলে 4 দিয়ে কেটে দাও, 6 25, 6 দিয়ে কাটলে 4 6 24, 4 পূর্ণ 1/6%। এইটা আমাদের একটাই আসতে পারে, 1/24। 1/24 মানে 4 পূর্ণ 1/6%। 1/24 মানে কত?
4/1/6%। তাহলে 1/24কে আমরা লিখবো কি ভগ্নাংশে পার্সেন্টেজে 4/1/6%, বা 4/1/6%কে আমরা লিখবো কি 1/24। নাও কাম টু দ্য 1/25। 1/25 মানে হচ্ছে 1/25 ইন্টু 100%, তো 4%, তাহলে 4% লিখে দিলেই হবে। এবার 4%-এর মাল্টিপল কিন্তু এক্সামে আসে, তাহলে 4%-এর ক্ষেত্রে কি মনে রাখবো 1/25। তাহলে উপরের যে এই 1%টা সেটা 4-এর মাল্টিপল হবে সবসময়। যদি বলে 2/25 তাহলে 8%, 3/25 12%, 4/25 16%, 5/25 অলরেডি মুখস্থ আছে, 6/25 24%, 7/25 28%। মানে যত এটা হবে তার সাথে 4 গুণ করে দাও। যদি বলে 7/25 28%, তাহলে 28% মানে কত 4 7 8 7/25। এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে দেখবে আমাদের সবগুলো কোশ্চেন খুব ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে আমি যদি বলি 2/25 কত, বলো 8%, তাহলে 8% মানে 2/25। তাহলে 12% মানে 3/25, 16% মানে 4/25, 24% মানে 6/25, 28% মানে 7/25, 32% মানে 8/25। এইভাবে যে যত মনে রাখতে পারবে তত তোমার কোশ্চেন করতে সুবিধা হবে। নেক্সট টাইম আমরা কিন্তু এই পার্সেন্টেজগুলোকে এইভাবে আলোচনা করব, বারবার বলবো না। চলো তাহলে এইখান থেকে আমরা 1/25, 1 থেকে 1/25 পর্যন্ত পার্সেন্টেজকে ফ্র্যাকশনকে পার্সেন্টেজ যেটা করতে হবে সেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং সেটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। চলো আজকের ক্লাসে আমরা এই বেসিকটা আলোচনা করলাম। নেক্সট ডে থেকে এই চ্যাপ্টারের, এই পার্সেন্টেজ চ্যাপ্টারের যে বিভিন্ন কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব।